ভাই ওয়েট আর লেভেল 7 এ নতুন লুক, একেবারে ধামাকেদার লুকের পাশাপাশি এই ইমোটটা বাইরে ভাই। अरे ट्यूबलर भाई सही बोला भाई, बहुत ही अच्छे ईएमपी। आपको तो ईएमपी फ्री में मिल गया, ये हुई ना बात। और आप लोग तो दलाल हो भाई, मतलब सारी चीज आपको फ्री में मिल जाते। টিকটক ফেসবুকে তো ঢোকার কায়দা নেই আজু ভাইয়ের ভয়েসের জন্য। সেদিন জ্ঞান গেমিং বলল আর এখন আজু ভাই मैं इंट्रोड्यूस करा दूंगा बीडी का टॉप 10 दलाल के साथ। और भाई एक बात सुन लो कि ये सब दलाल के लिए आज बीडी पे कोई अच्छे इवेंट नहीं मिलते आप लोगों को। এতদিন পার্টনার প্রোগ্রামকে আমরা গালি দিছি, আর এখন বাইরের ইউটিউবাররা কষ্ট যে না। পার্টনার প্রোগ্রামে যে জীবনে কি ভুলটাই না করছে, বাংলাদেশের ইউটিউবাররা গালি দিত, পোল্লাপাইন ভেবে কিছু মনে করতা না। এইবার কোথায় যাবেন আপনারা? সো চলো তোমাদের আজকে একটা বাংলাদেশে অনলাইন আর্নিং অ্যাপের সাথে পরিচয় করে দিই। এই অ্যাপটির নাম হলো জিপি ক্যাশ। এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 1100 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। এছাড়াও অ্যাপ থেকে প্রতিদিন অন্তত 1400 টাকা পর্যন্ত ইনকাম করে সেটা আপনি বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। অ্যাপটি ডাউনলোডের জন্য আমার ডেসক্রিপশনে থাকা লিংক অথবা প্লে স্টোরে গিয়ে জিপি ক্যাশ লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। অ্যাপটিতে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ভিপিএন বেছে নিতে হবে এবং ভিপিএন এর মধ্যে যে ইউএসএ বা আমেরিকা কান্ট্রি সিলেক্ট করে তারপরে অ্যাপে ঢুকে কাজ করতে হবে। এছাড়া অ্যাপের মধ্যে কিভাবে কাজ করবেন সেটা জানার জন্য আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে একটা ভিডিও লিংক দেওয়া আছে। এবং অ্যাপ থেকে আয়কৃত অর্থ আপনি সহজেই বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। সো এখনই আমার ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে ডাউনলোড করে ফেলো জিপি ক্যাশ অ্যাপ এবং ঘরে বসে ইনকাম করা শুরু করো। সো গাইস, বর্তমানে আজু ভাইয়ের একটা ভয়েস ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। সে ভয়েসে শোনা যাচ্ছে আজু ভাই আমাদের বাংলাদেশের টপ ক্রিয়েটরদের দালাল বলে গালি দিতেছে। তার মধ্যে আছে আমাদের ট্রিপল আর ভাই, ইটস কাব্য ভাই, 2F লল গেমার ভাই, বাদ যায়নি আমাদের গেমিং উইথ তালা ভাইও। মেয়েদের মধ্যেও ছাড় পায়নি সাদিয়া বৃষ্টি জান্নাত অর্পা। ভয়েসটা সেই লেভেলের ভাইরাল হয়েছে আর তোমরা সাধারণ অডিয়েন্স ভয়েসটা শুনে আমাকে কমেন্ট করতেছিলা ভাই এতদিন জ্ঞান গেমিং বলেছিল, এবার টোটাল গেমিংও বলতেছে। और भाई पहले जिसका नाम आती है भाई उसका नाम इट्स काब्बो, और सेकंड नंबर जिसका नाम आएगा भाई उसका नाम वन एंड ओनली मिस्टर ट्रिपलर हो भाई साहब। और भाई तीसरा नंबर आएगा भाई 2F लॉल गेमर का। अरे भाई और भी है जैसे कि सादिया गेमिंग, জান্নাত গেমিং, টিকটকার নোবেল প্লেস, বলদ বৃষ্টি গেমিং। ভাই আমি পারি না, আমার মেজাজ খারাপ হয়ে যায়। উল্টা পাল্টা ওরা বলদ কে বাঙালিরা, আমি তাই ভালো বানাইতে ওরা বলদ হিসেবে। ओ भाई साहब ये चिमकांडी क्या बोल रहे हैं? देखो विक्टोरी डे पे एक भी इवेंट नहीं मिला भाई, ये तो मान लिया, लेकिन तू ये क्यों बोला कि बांगाली बोलोद? अरे हाँ भाई बांगाली बोलोद, इसलिए तो तेरा से यूट्यूबर का चैनल पे आज 1 मिलियन सब्सक्राइबर है, ये हुई ना बात। अरे हाँ बांगाली बोलोद, इसलिए तो तेरा से यूट्यूबर अभी भी बीडी पे है। আমাদের বাংলাদেশি ইউটিউবারদের কি আসলে লজ্জা নেই? এরা এখনো পার্টনার প্রোগ্রামে কেন আছে? আমার হাসি লাগে। এরই মধ্যে এক পার্টনার প্রোগ্রামে দেখা আমাদের স্বনামধন্য ইউটিউবার বলতেছে পার্টনার প্রোগ্রাম আমার চ্যানেলের সিকিউরিটি দেয়। ইউটিউব চ্যানেলের সিকিউরিটি আমার পার্টনার প্রোগ্রাম থেকে দেওয়া হয়। সৃষ্টিকর্তা না করুক আমি পার্টনার প্রোগ্রামে নেই, সকালবেলা উঠে দেখলাম আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। আমি কি করবো ভাই? শোনা গো আমার মাননা পড়েগা। পার্টনার প্রোগ্রামে থাকাকালীন আমার চ্যানেলে যদি কোনো প্রকার সমস্যা হয় বা হ্যাক হয়ে যায়, তারা কিন্তু সমস্যার সমাধান করে দেবে ভাই। ইউটিউবটা আমার ক্যারিয়ার, আর পার্টনার প্রোগ্রাম আমার ক্যারিয়ারের সিকিউরিটি দিচ্ছে। মানে কি আর বলবো গাইস, পার্টনার প্রোগ্রামকে ধরে রাখার জন্য মুখে যা আসে তাই বললে হয়? হ্যাঁ আপনি পার্টনার প্রোগ্রামে আছেন, জিনিসটা ভালো, আপনি ভালো আকারে প্রকাশ করেন, যে সত্য নিউজ সেইগুলা দেওয়ার চেষ্টা করেন। ওই জায়গাকে ভালো বানানোর জন্য যা ইচ্ছা তাই বললে হবে? অডিয়েন্স বলত না আমরা বলত না? আমি একটা জিনিস বুঝি না, গেরিনা পার্টনার প্রোগ্রাম কিভাবে ইউটিউবের সিকিউরিটি দেয়? গেরিনা পার্টনার প্রোগ্রাম কি আর ইউটিউব কি? টোটালি দুই আলাদা প্ল্যাটফর্ম, কিন্তু তারপরে আমাদের লোল ভাই চ্যানেলের সিকিউরিটি নাকি আমাদের গেরিনা পার্টনার প্রোগ্রাম দিয়ে থাকে। মানে আমি জানি না এরা পার্টনার প্রোগ্রামে যে আসে তা ওই জায়গার টার্মস এন্ড কন্ডিশন গুলো কোনোদিন পড়ছে কিনা তার ঠিক নাই। এই হলো আপনাদের পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদের বই প্রকাশ। আপনারা গালি খাবেন না তো কারা গালি খাবে? আজকে আপনারা এই যে দেশের মানুষের গালি খেয়ে বিদেশ থেকেও গালি খাওয়া শুরু করেছেন। পার্টনার প্রোগ্রাম সিস্টেমটা যে ভালো এটা প্রমাণ করার জন্য একের পর এক ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছেন। চেষ্টা করতে যেও অডিয়েন্সকে আর ভুলভাল বোঝাইতেছেন। এত কিছু করার কি দরকার? আমার মতে তো আমি বলি না পার্টনার প্রোগ্রাম জিনিসটা খারাপ, কিন্তু পার্টনার প্রোগ্রামের থেকে আপনাদের কাজবাজ হয়ে গেছে খারাপ, যার কারণে আজকে আপনারা আমাদের গালি তো খাচ্ছেন, সাথে সাথে বাইরে থেকেও গালি আমদানি করতেছেন। পার্টনার প্রোগ্রামে থেকে আমাদের জিয়াদ ভাই কি কয়? ক্রিমিনাল বান্ডেল ব্যাগ আসবে। শালা যত সব ভুলভাল নিউজ। 2F লল গেমার কি কয়? পার্টনার প্রোগ্রাম নাকি আমার চ্যানেলের সিকিউরিটি দেয়। পার্টনার প্রোগ্রামে থেকে আমাদের রোস্টেড গেমিং এর যে কন্টেন্ট, এদিকে আমাদের ট্রিপলার ভাইয়ের কাছে সমস্ত বান্ডেলই সেরা, সমস্ত গান স্কিনই ভয়ানক। এখন এসব বললে আপনারা আবার বলবেন এটা তোর কন্টেন্ট। হ্যাঁ ওই গ্রামে দেখবেন ছোট বাচ্চাকে যখন তার মা জিজ্ঞাসা করে যে আম্মু তোমাকে সব থেকে বেশি যত্ন করে কে, তো বাচ্চাটা উত্তর দেয় তুমি। যখন বাবা জিজ্ঞাসা করে মা তোমার সব থেকে বেশি যত্ন করে কে, তো সন্তান উত্তর দেয় বাবা তুমি। যখন মামা জিজ্ঞাসা করে মামুনি তোমাকে সব থেকে বেশি যত্ন করে কে, তো বলে তুমি। তো আমাদের ট্রিপলার ভাইয়ের কন্টেন্টটা ওই তুমি। समझ रहे हो समझ रहे हो ना?
এখন একটা জিনিস চিন্তা করো, যে জিনিসটা যারা লিড করে অর্থাৎ যারা লিডার তারাই ভুলভাল জিনিস বানাইতেছে, ভুলভাল জিনিস বলতেছে, আবল তাবল কন্টেন্ট বানাইতেছে। তো একটা ঘরের মাথা যদি হয় নষ্ট, তো সেই জায়গাটা খারাপ হবে, এটা স্বাভাবিক। সেখানে কন্ট্রোভার্সি চলবে, এটা স্বাভাবিক। ঠিক তেমনই আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে প্রতিনিয়ত দেখো কন্ট্রোভার্সি, গালি, এ ওকে গালি দিছে, ওকে মারতে গেছে, ওর নামে কেস করছে, একটা জঘন্যতম পরিবেশ আমাদের কমিউনিটিতে। আর বিশেষ করে নতুন নতুন এই সমস্ত গার্লস স্ট্রিমাররা আসার ফলে কমিউনিটিটা একদম নষ্ট হয়ে গেছে। মানে এদেরকে বস্তির মানুষের সাথে তুলনা করলেও ওদের সম্মান দেওয়া হয়ে যায়। মানে বাঙালির শিল্প, সংস্কৃতি, মর্যাদা, মনুষ্যত্ব কোনো কিছুই নেই এদের মধ্যে। টাকা কামানোর নেশা এমন ভাবে এদের মাথার মধ্যে গেঁথে গেছে যে এরা টাকা কামানোর জন্য যা ইচ্ছা তাই করবে। তো মেয়ে হয়ে এই সমস্ত কাজ কখনো সম্ভব? একে তো কমিউনিটির অবস্থায়, তাতে কমিউনিটি বড় বড় পর্যায়ে যারা লিডার আছে তাদের অবস্থায়, তারা গালি খাচ্ছে প্রতিনিয়ত। নতুন নতুন গার্লস স্ট্রিমাররা এসে যাকে ইচ্ছা তাকে গালি দিতেছে। আমাদের মধ্যে কন্ট্রোভার্সি চলতেছে, গেরিনা ইচ্ছা মতো আইডি ব্যান করে দিতেছে। সরকার এই সমস্ত পরিস্থিতি দেখে গেমটাই ব্যান করে দিল। তাহলে আর বাকি আছে কি এই জায়গা? अफसोस। যাই হোক গাইস, তোমরা যে ভয়েসটা নিয়ে এত লাফালাফি করতেছো, তো ভাইরাল করতেছো, তো ভিডিও বানাইতেছো, আমার কমেন্ট সেকশনে এসে স্প্যাম করতেছো, তোমাদেরকে বলি এই ভয়েসটা হলো আজ্জু ভাইয়ের রিয়েল ভয়েস না, এটা ফেক। Because you don't know about Junior Ajju bhai. Because you don't know about Junior Ajju bhai. Oh, I see. অলরেডি অনেক ইউটিউবার ভিডিও বানায় তোমাদের বলেও দিছে যে এটা ছিল ফেক আজ্জু ভাই। তোমরা যেহেতু আমার কমেন্ট সেকশনে এসে স্প্যাম করতেছিলে, তাই তোমাদেরকেও জানাই দিই যে এটা ফেক আজ্জু ভাই। আর আজ্জু ভাই এদেরকে খারাপ বলবে কি? সেও তো ওই একই গোয়ালেরই গরু। আসলে এদেরকে কি আর বলবো গাই, যে গেম নিজেই গাঞ্জা খায়, তো সেই গেমের পার্টনার প্রোগ্রামারদের অবস্থা আর কি হবে? হুদাই কোনো রিজন ছাড়াই যখন ইচ্ছা তখন যে কারোর আইডি ব্যান করে দিতেছে। 84 লেভেলের আইডি 34 লেভেল বানাই দিতেছে। তো তোমাদের সবাইকে বলবো একটু সতর্ক থাকো গাইস। কোন রকম হ্যাক মোড ভার্সন স্ক্রিপ্ট তো দূরের কথা, এফএফ টুলস বা কোন রকমের ডাটা ফাইলের গ্লিচও যেন ইউজ করো না আইডিতে। এতদিন যা করছো, এখন কিন্তু হ্যাকারদের নিয়ে গেরিনা অনেক শক্ত। শুধুমাত্র হ্যাক না, গেমের যে কোনো রকমের ইল্লিগাল কাজ। যদিও আমি আমার ভিডিওতে বলেছি এদের এই শক্ত হওয়া বা হ্যাক করে খেলার পরে আইডি ব্যান করে, এটা টোটাল একটা ফাউ। কারণ হ্যাক করে খেলার পর আইডি ব্যান করে কি হয়? ওই বলে তো আবার আইডি খুলবে। আমার কথা হলো কেউ যেন হ্যাক, স্ক্রিপ্ট, মোড এই সমস্ত নিয়ে গেমে ঢুকতেই না পারে। এমন একটা সিস্টেম যদি আসতো গেমে, তাহলে আজকে পোলাপান শান্তিতে গেম খেলতে পারতো। তো যাই হোক, তোমরা এই সমস্ত জিনিস ব্যবহার থেকে টোটালি বিরত থাকো। আর হ্যাকিং সিস্টেম রিলেটেড আমার পার্ট 4 আসতেছে খুব তাড়াতাড়ি। এখনই তোমাদের প্রমিস করতেছি না যে হ্যাকার মুক্ত ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটি তৈরি করব। আমার পক্ষে যতদূর সম্ভব আমি ততদূর করার চেষ্টা করব। তো গাইস, তোমাদের নিরাপত্তার সাথে টপ আপ করার জন্য চলো দারুণ একটা পেজের সাথে পরিচয় করে দিই। এই পেজের মাধ্যমে তোমরা খুব নিরাপত্তার সাথে টপ আপ করতে পারবা। ভাইদের রেসপন্স কোয়ালিটি অনেক ভালো। তোমরা ফ্রি ফায়ার ইন গেম রিলেটেড যে কোনো ধরনের ডায়মন্ড টপ আপ এই পেজ থেকে পেয়ে যাবা। তোমরা যারা ইন গেম যে কোনো ধরনের টপ আপ করতে চাও তারা এই পেজে যেতে পারো। পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে। আর গাইস, তোমরা এখনো যারা আমার ফেসবুকে আমার সাথে কানেক্টেড হওনি, তারা এখনই আমার ডেসক্রিপশন বক্সে দেখো আমার একটা ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। ওইখানে আমি মাঝে মাঝে লাইভ আসার চেষ্টা করি, কিন্তু রেগুলার আসি না, কারণ ভাল লাগে না, কারণ ওইখানে তো তোমরা নাই। আর আমি এখনো পর্যন্ত আমার পেজের সাথে তোমাদের কারো পরিচয় করাইনি। তো আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে আমার পেজের সাথে পরিচয় করাচ্ছি। তোমরা থাকো না বলে আমার লাইভে আসতে একদমই ভালো লাগে না। তোমরা যদি ওইখানে আসো, লাইভে আমার সাথে মজা করতে চাও, টুর্নামেন্ট খেলতে চাও, ডায়মন্ড গিভওয়ে জিততে চাও, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আসবো। আর কমিউনিটির এই সব সমস্যা কেন হচ্ছে জানো? একটা জিনিস এরকম ভাবে উলটপালট হয় কখন? যখন সেটার শেষ সময় চলে আসে। আর মনে করে দেখো, আমার একটা ভয়েস তোমরা সেই রকম ভাবে ভাইরাল করেছিলাম। আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে গাইস, ফ্রি ফায়ার আর বেশি দিন নাই, আর আমরা যেসব করতেছি তো সত্যি আর বেশি দিন নাই। পার্টনার প্রোগ্রামে থাকাকালীন আমার চ্যানেলে যদি কোনো প্রকার সমস্যা হয় বা হ্যাক হয়ে যায়, তারা কিন্তু সমস্যার সমাধান করে দেবে ভাই। ইউটিউবটা আমার ক্যারিয়ার, আর পার্টনার প্রোগ্রাম আমার ক্যারিয়ারের সিকিউরিটি দিচ্ছে।